আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে ইঁদুর মারার ওষুধ খেয়ে প্রাণ গেল ভাই বোনের। বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র সহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী কারাগারে। বরিশালে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। দরজার ফাঁকা দিয়ে বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পেলেন ভাই। বরিশাল থেকে ধরে আনা কর্মকর্তাকে ঢাকার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বরিশাল নগরীতে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তারের জঞ্জাল, বাড়ছে ঝুঁকি। বরিশালে শিক্ষার্থী পরিচয়ে বিআরটিসির কাউন্টার দখল। নলসিটিতে কৃষকের পণ্যে ভোক্তার বাজারে স্বস্তি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঝালকাঠির নলসিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে শিশু ২ ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নলসিটি থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র সহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাকেরগঞ্জ সহকারী উপপরিদর্শক নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। বরিশালের হিজলায় জুনায়েদ নামের এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের উত্তর গুয়াবাড়িয়া তালতলা গ্রামের মুরগির ফার্ম থেকে মঙ্গলবার রাতে এই মরদেহ উদ্ধার করা হয়। বরিশালে রূপা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর লুৎফুর রহমান সড়ক এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির শিকদার এ তথ্য নিশ্চিত করে। বরিশাল থেকে ধরে আনা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ছাত্র জনতার আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বরিশাল নগরীর প্রধান সড়কের সৌন্দর্য নষ্ট করছে তারের জঞ্জাল। বিদ্যুতের খুঁটি ব্যবহার করে বছরের পর বছর ব্যবসা করছেন ইন্টারনেট ব্যবসায়ীরা। ইন্টারনেটের সংযোগ কল্যাণে গ্রাহকদের তথ্য আদান প্রদানের বড় সুবিধার পাশাপাশি মাথার উপর ঝুলন্ত তারের জঞ্জালের কারণে বেড়েছে দুর্ভোগ। বরিশালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় শিক্ষার্থী পরিচয়ে বিআরটিসির টিকিট বিক্রির এক কাউন্টার দখল করে নিয়েছে একদল তরুণ। গত মঙ্গলবার রাতে কাউন্টারটির বিআরটিসি মনোনীত প্রতিনিধি মহানগর শ্রমিক লীগ কর্মী জাহিদুল ইসলামকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে তারা। ঝালকাঠির নলসিটিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে শুরু হয়েছে কৃষকের পণ্য ভোক্তার বাজার। এই বাজার কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বরিশাল নিউজ।